একজন বয়স্ক মহিলা বাসে উঠে লেডিস সিটে বসেছিল। একটু বাদে একটা যুবতী মেয়ে সেই বাসে উঠলো, সেই বয়স্ক মহিলাটির পাশে বসলো। পাশে বসেই সে তার ব্যাগ ট্যাগ নিয়ে ভদ্রমহিলাকে একটু ঠেলাঠেলি করতে লাগলো, কিন্তু ভদ্রমহিলা চুপ করেই বসেছিলেন, তিনি কিছু বলেননি। তখন যুবতী মেয়েটি অভিযোগ করলো, কি ব্যাপার, আপনাকে আমি ঠেলাঠেলি করছি, অথচ আপনি তো আমাকে কিছু বলছেন না। তখন সেই বয়স্ক মহিলাটি হালকা একটু হেসে বললেন, এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার এই ভ্রমণটা খুব ছোট্ট, আমি তো পরের স্টপেজেই নেমে যাচ্ছি। এই উত্তরটি শোনার পর অক্ষরে অক্ষরে লেখার দাবিদার যে এত কিছু তুচ্ছ আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের যাত্রাটা খুবই ছোট। এটাই হচ্ছে আসল কথা। আমাদের প্রত্যেককে বুঝতে হবে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে বেশি রেষারেষি, অনর্থক যুক্তিতর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা, এই মনোভাবটা ভেবে দ্রুত শেষ হয়ে যাওয়া, এগুলো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সময় এবং শক্তির কাছে এটা কিন্তু একটা হাস্যকর অপচয়। কেউ কি আপনার হৃদয় ভেঙেছে? তাহলে শান্ত থাকুন, ট্রিপটা খুব ছোট্ট। কেউ কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আপনাকে ভয় দেখিয়েছে? আপনাকে কি ঠকিয়েছে? আপনাকে অপমান করেছে? আরাম করুন, তাকে ক্ষমা করে দিন, কারণ আমাদের ট্রিপটা খুব ছোট্ট ট্রিপ। কেউ কি আপনাকে বিনা কারণে অপমান করেছে? শান্ত থাকুন না, শান্ত থাকুন, এড়িয়ে যান, কারণ ওই যে বললাম, আমাদের ট্রিপটা খুব ছোট্ট। কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এরকম কোনো মন্তব্য কি আপনাকে করেছিল? যদি করেও থাকে, শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, তাকে ক্ষমা করে দিন, কারণ ওই যে বললাম, আমাদের ট্রিপটা কিন্তু খুব ছোট্ট। কেউ আপনার জন্যে যে কোনো সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রাটা কিন্তু খুব ছোট্ট। এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ আমরা জানি না, এটি কখন থামবে আমরা কেউ জানি না। আমাদের সাথে ভ্রমণ খুব ছোট্ট একটি ভ্রমণ। আসুন তাই কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে, সহযাত্রী ভেবে একে অপরকে আমরা সহযোগিতা করি, কারণ ওই যে বললাম, ট্রিপটি খুবই ছোট্ট, কিন্তু কাজ কিন্তু অনেক। এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে আমরা চেষ্টা করি, এটাই আমাদের করা উচিত। নমস্কার, সবার জন্যে অবিরাম ভালোবাসা রইল। সবাইকে জন্যে এই তথ্যটি পেশ করলাম। যদি আপনারা এটা থেকে কিছু গ্রহণ করতে পারেন, নিজের জীবনকে আপনারা রাঙিয়ে তুলতে পারবেন, আপনাদের উপকারী হবে।